অপারেটর লিড 1, তারপরে লিড 2, লিড 3, লিড 2 রিদিম স্ট্রিপ, উপরে এভিআরটা কেটে গেছে, এভিআর, এভিএল, এভিএফ, ঠিক আছে। লিড 1 পজিটিভ, মানে এই দিকটায়, এভিএফ নেগেটিভ, মানে অপরের দিকটায়, তার মানে এই পার্টটা, তাহলে ইট ইজ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে এটা ফার্স্ট প্রসেস হলো। দ্বিতীয় পদ্ধতি কি? আইবলিং করো। ইগুইফেজিক কোনটা আসছে? এই ছখানে লিডের মধ্যে এই লিড 1 আর এভিএফটা দেখা যাচ্ছে না, এভিআরটা, হ্যাঁ এবার এভিআর, এভিআর, তাহলে এভিআর এর পারপেন্ডিকুলার হবে, তো পারপেন্ডিকুলার এইদিকে হবে না এইদিকে হবে, কিভাবে বুঝবো? যদি এইদিকে হয় তাহলে লিড 3 পজিটিভ হবে, তাহলে যদি লিড 3 নেগেটিভ হয় তাহলে নিশ্চয়ই তার অপোজিট দিকে হবে, লিড 3 নেগেটিভ, তার মানে ডেফিনেটলি এইদিকে। এভিআর এর অ্যাঙ্গেল কত? -120, -120, -120, -90, তার মানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত? 30, তাহলে এর অ্যাঙ্গেল কত হবে? কিউআরএস ভেক্টরের অ্যাঙ্গেল কত? কিউআরএস অ্যাক্সিস ইজ -30। সবার কাছে ক্লিয়ার? গুড। এবারে আমরা আরেকটা পদ্ধতিতে করব, এটা জাস্ট লাইক জিওমেট্রি। তো ইট ইজ জাস্ট লাইক জিওমেট্রি। দিস ইজ লিড 1, দিস ইজ এভিএফ। তোমাকে যে ইমেলটা করেছি, হ্যাঁ ওটা এখানে শেয়ার করো। হ্যাঁ কাল রাত্রিবেলার দিকে করেছিলাম। তাহলে এইদিকে হবে প্লাস, এইদিকে হবে প্লাস, এদিকে হবে মাইনাস, এদিকে হবে মাইনাস, তাই তো? এখানে আমরা মিন কিউআরএস ভেক্টর দেখব। মিন কিউআরএস ভেক্টর কি? প্রথমে আমরা লিড 1, মানে ধরে নাও ওটা এক্স অ্যাক্সিস, আর এইটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এভিএফটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের মিন কিউআরএস কত? লিড 1, লিড 1 এর নেগেটিভ যা পজিটিভ যা, তার মধ্যে কোনটা বেশি আমরা সেটা আগে দেখব। পজিটিভটাকে কোন ওয়েভ বলা হয়? পজিটিভ ওয়েভ, দ্য ফার্স্ট পজিটিভ ওয়েভ আফটার কিউ, or if there is no q, the first positive wave is r, and the negative wave immediately after r is s. The definition is like this only. p wave atria হয়ে গেছে, তারপরে qrs complex, তাহলে first negative wave is q, it is never s. First negative wave in any lead is q, always q. Then the first positive wave is r, negative wave just after r is s. Definition গুলো এভাবে করা থাকে। তাহলে লিড 1 এ দেখো এখানে আর বড় আছে না এস বড় আছে? এস নেই বলতে গেলে, অনলি আর আছে, কিছুটা কিউ আছে। আমরা কিউকে ধর্তব্যের মধ্যে আনবো না, আমরা খালি আর আর এসকে দেখব। যদি আর 10 ইউনিট থাকে বা 10 মিলিমিটার থাকে, এস 2 মিলিমিটার থাকে, তাহলে মিন কিউআরএস ভেক্টর ওই লিডের হবে এইচ। এখানে কত আছে? এখানে 9 আছে, ঘর ক্যালকুলেট করো, এটসেট্রা এটসেট্রা আমরা দিলাম। এদিকেও তেমনি সেরকম ভাবে আমরা মাপ করে দিয়েছি, ধরো না একই ডিস্টেন্সে মাপগুলো করা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 এ আছে 9 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 এ একটা পারপেন্ডিকুলার টানো, ঠিক আছে। কোনটা ছিল? ঠিক আছে, একটা পারপেন্ডিকুলার হলো। জ্যামিতি সেই জিওমেট্রিতে ফিরে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ওয়াই অ্যাক্সিসে যাব। ওয়াই অ্যাক্সিস ইজ এভিএফ। এভিএফ এ কি আছে? এভিআর, এভিএল, এভিএফ। এভিএফ এ কি আছে দেখো, আর আছে 2 ঘর মোটামুটি, তাই তো? আর আছে 2 ঘর, এস আছে, এস কত আছে? 5 আর 5 10, আর 2 এ 12, 12 ঘর মোটামুটি। 14 কোথায়? ম্যাক্সিমাম 13 হবে, 12.5 বা 13, তাহলে 13 মাইনাস 2 বা আড়াই, 12.5 মাইনাস আড়াই কত হচ্ছে? 10 ঘর। 10 ঘর নেগেটিভ, এস তো, তাহলে নেগেটিভ, তাহলে এদিকে পজিটিভ, তাহলে এইদিকে মোটামুটি ধরো একই রকম যদি আমরা মাপে করি 1 2 3 4 5 6 7 8 9
10, ধরো এই 10 করে এই অবধি, তাহলে এখানে আমরা আবার আর একটা পারপেন্ডিকুলার টানলাম, যেখানে ইন্টারসেক্ট করলো সেই দুটো যোগ করবো। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল। যদি অ্যারো এদিকে হয় তাহলে নেগেটিভ। সো দিস অ্যাঙ্গেল ইজ হোয়াট এভার, ইউ হ্যাভ টু মেজার ইট বাই, নট বাই আইবলিং, ইউ হ্যাভ টু মেজার ইট বাই চাঁদা। চাঁদা ইংলিশ মিডিয়ামে যারা পড়েছো, চাঁদার ইংরেজি কি? হ্যাঁ, প্রোট্রাক্টর। তো সেই প্রোট্রাক্টর দিয়ে এখানে অ্যাঙ্গেলটা তখন মাপতে হবে। সো দিস উইল বি ইউর কিউআরএস ভেক্টর in that scenario, and the direction will be like this. বোঝা গেল? So this is the last method. ওকে, এবারে আমরা আরেকবার রিভিশন করে নেব ওই সেম জিনিসগুলোই। এরকম ভাবে আইবলিং করে ইকুইফেজিক কোনটা? এভিআর। সব থেকে লাস্ট বেঞ্চ চশমা, বলো ওঠো, ওঠো, দাঁড়াতে হবে না, তুমি বলো এনার অ্যাক্সিস কি হবে? কিউআরএস অ্যাক্সিস। এখানে ইকুইফেজিক ইজ এভিআর অ্যাগেন, এটা আগের মতো হয়ে গেল না? এভিআর আর তার সাথে লিড 3 ইজ নেগেটিভ, সো ইট ইজ অ্যাগেন -30, রাইট? আচ্ছা, এটাতে এখানে ইকুইফেজিক কোনটা? 1 2 3 এভিআর এভিএল এভিএফ। ইকুইফেজিক দেখ দেওয়া আছে লিড 3, তাহলে লিড 3 এর অ্যাক্সিস উইল বি পারপেন্ডিকুলার টু লিড 3, তাহলে লিড 3 এর পারপেন্ডিকুলার, লিড 3 হলো, লিড 3 কত? লিড 3 কত ডিগ্রি? 120 প্লাস 120 ডিগ্রি, তার পারপেন্ডিকুলার হবে। তো আইডার লিড 2 এর দিকে হবে কিংবা এভিআর এর দিকে হবে, ঠিক? তাহলে লিড 2 যদি পজিটিভ হয় তাহলে আমাদের সেটা দেখতে হবে লিড 2 পজিটিভ কিনা। লিড 2 পজিটিভ, তার মানে ডেফিনেটলি লিড 2 এর দিকে। লিড 2 এর দিকে লিড 3 থেকে 90 ডিগ্রি ঘুরতে হবে, তাহলে লিড 3 ইটসেলফ 120 ডিগ্রি, সেকেন্ড থেকে মাইনাস করো 90 ডিগ্রি, তাহলে অ্যাকচুয়াল অ্যাক্সিস কত? +30 ডিগ্রি। কারো বুঝতে কোনো অসুবিধা? এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট দিস? ওকে, সো দ্য অ্যাক্সিস হিয়ার ইজ +30 ডিগ্রি। এরপরেরটা তোমরা কেউ একজন বলো, তুমি বলো, বলো বলো বলো। এর তোমাদের সুবিধার্থে গোল করেই দিয়েছে। ইকুইফেজিক ইজ এভিএফ, তাহলে এভিএফ এর সঙ্গে 90 ডিগ্রি থাকবে অ্যাক্সিসটা, তাহলে আইদার 1 এর দিকে কিংবা তার অপোজিট সাইডে হবে। 1 এর দিকে যদি থাকে তাহলে 1 পজিটিভ থাকবে, 1 পজিটিভ আছে, তাহলে অ্যাক্সিস ইজ no now you have to quantify, right? Axis is 0 degree, that is the normal axis, ঠিক আছে? প্র্যাকটিস হচ্ছে? আচ্ছা, this is the notorious thing I have just mentioned it here. লিড 1 এ 4 ইউনিটস আছে, লিড এভিএফ এ 9 ইউনিটস আছে, 4 ইউনিটস এদিক থেকে টানলাম, 9 ইউনিটস এদিক থেকে টানলাম, 9 ইউনিটস এদিক থেকে টানলাম, দুটোই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটা প্লাসের দিকে যাবে এটাও প্লাসের দিকে যাবে, তাহলে অ্যাকচুয়াল অ্যাক্সিস এটা। এখানে চাঁদা বসে কোন দিক থেকে মাপবো? এখান থেকে মাপবো না এখান থেকে মাপবো? লিড 1 থেকে মাপবো, এক্স্যাক্টলি, ঠিক আছে? বেশ, ইন্টারসেক্ট অ্যাট 70 ডিগ্রি। 70 ডিগ্রি তো আমরা আইবলিং করে করতে পারবো না, তো আমাদের প্রোট্রাক্টর লাগবে। কেউই প্রোট্রাক্টর নিয়ে পকেটে ঘোরে না, উই আর মেডিকেল স্টুডেন্টস, রাইট? কম্পাস দিয়ে কি করে তুমি মাপবে? চাঁদা কি কম্পাস? এই একটা চাঁদের মতো থাকতো না, 0 to 180 ডিগ্রি দাগ কাটা থাকতো। হ্যাঁ, that is how I left engineering. Okay, anyway, so এখানে আরেকবার সামারাইজ করে দেওয়া হয়েছে। যদি লিড 1 পজিটিভ ওয়েভ বেশি থাকে, মানে আর ক্যাপিটাল আর মানে কিউআরএস ভেক্টরের মধ্যে যেটা বড় থাকবে সেটা আমরা ক্যাপিটাল করি, যেটা ছোট থাকে সেটা আমরা স্মল করি, ঠিক আছে? এবারে যদি দুটো পজিটিভ ওয়েভ থাকে তাহলে একটা ধরো না আর করি, তারপরেরটা যেটা এস এর পরে আসে সেটাকে আর ডাস্ট বলি, ঠিক আছে? এটা মোটামুটি জেনে রাখো। তাহলে যদি লিড 1 আর এস থাকে মানে পজিটিভ ওয়েভ থাকে, এভিএফ যদি আর এস থাকে মানে পজিটিভ ওয়েভ থাকে, তাহলে এই পার্ট আমরা কালকে হাত দিয়ে সেটা পুরোটাই সবগুলোই দেখে নিয়েছি পরীক্ষার আগে। এটা ঝালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট, ঝালিয়ে নেবে, ঠিক আছে? গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে ওই কারণে। আচ্ছা, এবারে যখনই তুমি ইসিজিতে ডায়াগনোসিস করবে যে স্যার উই হ্যাভ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, স্যার উই হ্যাভ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, দেন দ্য এক্সামিনার উইল আস্ক
what are the possible causes of right axis deviation and what are the possible causes of left axis deviation, whatever is in your ECG, right? তো এগুলো জাস্ট মুখস্থ করবো, ওই কারণে আমি এগুলো ডিটেলস লিখিনি। প্রত্যেকটার আলাদা আলাদা কারণ ডিটেলস এক্সপ্লেন করা যায়, সেটা যদি আমি সারা বছর ইসিজি পেতাম তাহলে তো আমি ডিসকাস করতাম, বাট উই হ্যাভ ভেরি লিমিটেড টাইম। তো এগুলো জাস্ট তোমরা ফর দ্য টাইম বিং মুখস্থ রাখবে, এবং কিছুটা দিমাগ লাগালেও আমার মনে হয় এগুলো নিজে নিজে অ্যাটলিস্ট মনে রাখার মতো করে হাইপোথেটাইজ করা যায়, ঠিক আছে? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে অ্যাক্সিসটা রাইট সাইড ভেন্ট্রিকেলের দিকে বেশি ডেভিয়েট হয়ে গেছে, মানে রাইট সাইডের উপরে আইদার চাপ বেড়েছে বা হাইপারট্রফি হয়েছে বা লেফট সাইডের ব্লক হয়ে গেছে। দুটোই অপশন হতে পারে, আইদার লেফট সাইড কমজোরি হয়ে গেছে বা রাইট সাইড ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। লেফট সাইড কমজোরি হওয়া কাকে বলে? লেফট অ্যান্টেরিয়ার লেফট ভেসিকুলার ব্লক, লেফট আন্ডার ব্রাঞ্চ ব্লক, ঠিক আছে? তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন চিলড্রেনের নর্মাল হয়, টল থিন অ্যাডাল্টসের নর্মাল হয়। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হয়, এটা ভুল আছে, ঠিক আছে? পালমোনারি হাইপারটেনশনে হয়, আচ্ছা পালমোনারি স্টেনোসিসে হয়, সবগুলোতে দেখো রাইট ভেন্ট্রিকুলার উপর স্ট্রেন পড়ছে। টেট্রালজি অফ ফ্যালোটে হয়, সেখানেও রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন পড়ে বিএসডির জন্য। আর আলটিমেটলি ল্যাটারাল বল এমআই যদি হয় তাহলে ওই দিকের ভোল্টেজ কমে যাবে, তাহলে এদিকে ভোল্টেজ বেড়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পালমোনারি ডিজিজ, এনি পালমোনারি ডিজিজ যেখানে রাইট ভেন্ট্রিকুলার ওভারলোড হতে পারে সেখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, রাইট ভেন্ট্রাল রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে। তারপরে কন্ডাকশন লেফট পস্টেরিয়র ভেসিকুলার ব্লক অ্যান্ড আরবিবিবি উইথ লেফট পস্টেরিয়র ভেসিকুলার ব্লক, এগুলো একটু ডিফিকাল্ট তোমাদের পক্ষে অ্যাজিউম করা। এলবিবিবি কিন্তু লেফট অ্যাক্সিস ডেভিয়েশনই করে। লেফট পস্টেরিয়র ভেসিকুলার ব্লক যখন থাকবে, একটা স্পেসিফিক ভেসিকেল থাকে, দুটো ভেসিকেল বলেছিলাম, একটা অ্যান্টেরিয়র ভেসিকেল, একটা হলো পস্টেরিয়র ভেসিকেল। যদি পস্টেরিয়র ভেসিকেল ব্লক থাকে তাহলে আমরা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আমরা পেতে পারি। ঠিক তেমনি লেফট অ্যাক্সিস ডেভিয়েশনেরও, যেখানে লেফট অ্যাক্সিস লেফট সাইডেড ভেন্ট্রিকল ওভার অ্যাক্টিভ হবে, মোটামুটি এভাবে মনে রাখো। কিন্তু এর মধ্যে এলবিবিবি আসবে, লেফট অ্যান্টেরিয়র ভেসিকুলার ব্লক আসবে, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের ফর দ্য টাইম বিং। পরে যদি আমি টাইম পাই তোমাদেরকে পুরো ডিটেলসে মেকানিজম বুঝিয়ে দেবো, ফর দ্য টাইম বিং এটুকুই মনে রাখো। তাহলে আমরা অ্যাক্সিস ডেভিয়েশন বা কার্ডিয়াক অ্যাক্সিস কীভাবে মেজার করতে হয় সেই পার্টটা শেষ করলাম, ঠিক আছে? ইট জাস্ট টেক্স 10 minutes এনিওয়ে। নাও কামিং টু অ্যানাদার চ্যাপ্টার, চেম্বার এনলার্জমেন্ট অ্যান্ড হাইপারট্রফি। তাহলে আমাদের কখানা চেম্বার আছে হার্টে? 4খানা চেম্বার আছে। তাহলে 4খানা চেম্বারের এনলার্জমেন্ট আমরা হিসাব করতে পারি, ঠিক আছে? বা দুখানা চেম্বারের এনলার্জমেন্ট আলাদা করে হিসাব করতে পারি। তাহলে সব থেকে প্রথমে আমরা আসবো লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। যেহেতু লেফট থেকে শুরু হচ্ছে আমাদের হার্টের সব কিছু, সরি রাইট থেকে শুরু হচ্ছে, এসে নোট তো রাইট থেকে না, এসে নোট রাইটের দিকে, তো তাহলে রাইট অ্যাট্রিয়াম প্রথমে ইম্পালস পাচ্ছে, তারপরে লেফট অ্যাট্রিয়াম পাচ্ছে, তারপরে বোথ ভেন্ট্রিকল পাচ্ছে, লাইক। তাহলে প্রথমে আমরা রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট দেখবো। রাইট অ্যাট্রিয়াম পি ওয়েভের কি ডিটারমাইন করে, হাইট নাকি ওয়াইড? হাইট। এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? একদম ফার্স্ট ক্লাস। রাইট অ্যাট্রিয়াম ডিটারমাইন্স দ্য হাইট, লেফট অ্যাট্রিয়াম ডিটারমাইন্স দ্য ওয়েট অফ দ্য পি ওয়েভস, রাইট? তাহলে যদি কোনো পেশেন্টের রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় তাহলে আমরা ইসিজিতে কি পাবো? তার হাইট বেশি পাবো নাকি ওয়েট বেশি পাবো? পি ওয়েভের হাইট বেশি পাবো। কতটা বেশি? 2.5 মিলিমিটার। এইখানে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট লিড 2, 3 অর এভিএফ, ঠিক আছে? যে কোনো ইনফিরিয়র লিডগুলোতে যদি আমরা দেখি, এগুলো এটা স্পেসিফিক নয়, আমরা বেসিক্যালি লিড 2টা মনে রাখবো ফর সিম্পলিসিটি। জাস্ট রিমেম্বার লিড 2। লিড 2তে পিওএফের মর্ফোলজি সব থেকে ভালো বোঝা যায়, কখনো কখনো আমরা V1 নিই, কিন্তু ফর মোস্ট অফ দ্য কেসেস পিওএফের ডেফিনেশন, পিওএফের ডিউরেশন, পিওএফের হাইট সবগুলো আমরা লিড 2 থেকেই করার চেষ্টা করব। যদি সেটা না পাই তখন V1-এ যাব, V1-এর ক্রাইটেরিয়াগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লিড 2তে POF height is more than 2.5. If it is more than 2.5, then this indicates right atrial enlargement, right? A right atrial enlargement is one of the most common cause is pulmonary disease. That is why we call this wave as P, that is P wave, P pulmonal. যেহেতু পালমোনারি ডিজিজের জন্য রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হচ্ছে বলে রাইট পি ওয়েভসটা টল হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এটাকে বলি পি পালমোনাল। তাহলে পি পালমোনাল কি? পি ওয়েভ হাইট মোর দ্যান 2.5 মিলিমিটার অ্যাট লিড 2, অ্যাট বাই হোয়াটএভার
আচ্ছা, লিড V1 এর ক্ষেত্রে যদি লিড 2 কখনো আমরা না পাই বা কোনো অসুবিধা থাকে তখন আমরা V1 দেখব। V1 এর ক্রাইটেরিয়াটা একটু কমপ্লেক্স, এখানে আপরাইট হতে পারে বা বাইফাজিক হতে পারে বা ইনভার্টেড পিওপস হতে পারে। এবারে ইন্ডিভিজুয়াল সেগমেন্টের আমরা এরিয়া দেখি, সেই কারণে লিড 1টা একটু মুশকিল কঠিন। তো আমাদের এটা কাজ না, এটা অনেক সময় কম্পিউটার বেসড করে কখনো কখনো আমরা আই বোলিং করে একটা আইডিয়া করতে পারি যে V1 আমরা দেখতে পাচ্ছি যে রাইট অ্যাক্টেল এনলার্জমেন্ট আছে। কিভাবে দেখো, এখানে দেখো দেখতে পাচ্ছ, এখানে দিস ইজ P ওয়েভ, দিস ইজ QRS কমপ্লেক্স লিড টু এটা, and this is T wave. সবার কাছে ক্লিয়ার? So this is the P wave, right? And P wave height is 1, 2, 3, at least 3.5 millimeter. So there is P pulmonal. অনেক সময় আমরা যদি খুব হিউজ P waves থাকে, যেখানে P wave height exceeding the 50% of Earth, একটা some percentage, in that scenario আমরা হিমালয়ান P waves বলি সেক্ষেত্রে, ঠিক আছে, মানে এতটাই বেশি টপ, ঠিক আছে। এখানেও দেখো, সবাই বুঝতে পারছো, P waves is so tall, right? V1 এ দেখো নেগেটিভ, ঠিক আছে। এরিয়াটা তোমাদের এখন কমপ্লেক্স হয়ে যাবে, মনে রাখার দরকার নেই, যখন এমডি মেডিসিন করবে তখন মনে রাখতে হবে V1 এর ক্রাইটেরিয়াটা, ঠিক আছে। এখন জাস্ট এটুকুই মনে রাখো, P wave height more than 2.5 in lead 1, এর থেকে বেশি কমপ্লেক্স তোমাদের দেওয়া হবে না। আচ্ছা, এরপরে V1 এর ক্রাইটেরিয়া এখানে আমরা বাইফেজিক দেখতে পাচ্ছি, এবং বাইফেজিকের ক্ষেত্রে V1 এ আমি একটু বলে দিই যে V1 এর যে প্রথম পার্টটা দ্যাট ইজ জেনারেটেড বাই রাইট অ্যাট্রিয়াম and the later part is generated by left atrium, তাহলে ইউজুয়ালি বাইফেজিক হয় and more or less equal থাকে। যদি দেখি যে V1 এ যেটা ফার্স্ট পার্ট দ্যাট ইজ দ্য পজিটিভ পার্ট ইজ মোর দ্যান দ্য নেগেটিভ পার্ট, তখন আমরা অ্যাজিউম করতে পারি যে হয়তো পেশেন্টের রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট আছে। এখানে দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এখানে বাইফেজিক, ঠিক আছে, বা এখানে আমরা বিট হতে পারছি না, তাহলে ইট ইজ অ্যানাদার পার্ট অফ P pulmonal, ঠিক আছে। এটা মনে রাখার দরকার নেই, তোমরা খালি এটা মনে রাখবে। লিড 2 তে P wave height more than 5 cm, সবাই ক্লিয়ার? 2.5 মিলিমিটার, আই এম সরি। নাও কামিং টু লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, এটা আরো সহজ। লেফট অ্যাট্রিয়াম কি ডিটারমাইন করে? লেংথ ডিটারমাইন করে। তাহলে যদি লেংথ মোর দ্যান 2.5 মিলিমিটার, অ্যাগেইন 2.5 মিলিমিটার, দেন ইট ইন্ডিকেটস লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। এবারে লেংথ যখন একটা নির্দিষ্ট এর থেকে বেশি হবে তখন মাঝে নচিং হয়ে যাবে, তাই না? রাইট অ্যাট্রিয়াম, তাহলে লেংথ কিভাবে বেশি হতে পারে? P wave, দিস ইজ দ্য নর্মাল P wave, ঠিক আছে। হাইটও নর্মাল লেস দ্যান 2.5, উইথ নর্মাল লেস দ্যান 2.5, দিস ইজ হিমালয়ান, সরি দিস ইজ P pulmonal, and if this happens then it is এই অনেক নিচে হয়ে গেছে। আচ্ছা, যদি এইরকম হয় এইটা আর এই পার্টটা, this distance is more than 2.5 millimeter, then we call it as P mitrale, ঠিক আছে, বা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। এক্ষেত্রে অনেক সময় কি হয়, রাইট অ্যাট্রিয়াম ডিপোলারাইজ হয়ে গেছে, তো রাইট অ্যাট্রিয়ামের ইম্পালস চলে আসছে, তারপরে ডিলেট একটা লেফট অ্যাট্রিয়াল আমরা ইম্পালস পাচ্ছি, এই কারণে নচিং হয়। স্পেসিফিক্যালি নচড যে পি ওয়েভ পাই আমরা সেটাকে পি মাইট্রালে বলি, ঠিক আছে। দেখো, সো লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট লিড 2 এর ক্ষেত্রে কেবলমাত্র আমরা মনে রাখবো, ইফ ইট ইজ মোর দ্যান 2.5 মিলিমিটার উই কল ইট অ্যাজ পি মাইট্রালে, বিকজ ইন জেনারেল the mitral valve pathology means if the mitral valve there is mitral stenosis or there is any diastolic failure of heart, diastolic failure like in hypertension, the heart cannot expand properly due to left ventricular hypertrophy বা myocardial infarction, বা যে কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকল ডাইলেট করতে ঠিকঠাক না পারে, তাহলে এক্সেস ব্লাডটা কি করবে? ডাইলেট করতে পারছে না, অথচ অনেক ব্লাড অলরেডি লেফট অ্যাট্রিয়ামে জমা আছে, পুরো ব্লাডটা নিচে আসতে পারছে না, তাহলে লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে যাবে, তাহলে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেসার বেড়ে যাবে, তার সাথে সাথে লেফট অ্যাট্রিয়াল প্রেসারও বেড়ে যাবে। আমরা এন্ড ডায়াস্টোলের কথা বলছি,
রক্ত আস্তে 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 ডায়াস্টল কমপ্লিট হয়ে গেল, তারপরে আরো রক্ত আসছে পালমোনারি সার্কুলেশন থেকে, তাহলে প্রেসার বেড়ে যাবে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার বাড়ছে, তার ফলে লেফট অ্যাট্রিয়াল প্রেসার বাড়ছে। এই লেফট অ্যাট্রিয়াল প্রেসার যদি ক্রনিক্যালি বাড়ে তাহলে কি হবে, লেফট অ্যাট্রিয়ামটা আস্তে আস্তে বড় হতে থাকবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ প্রি মাইট্রালি। যদি মাইট্রালি স্টেনোসিস হয় তাহলে একই গল্প, যতটা বেগে ব্লাড আসার কথা ছিল তার থেকে বেশি ফোর্স দিতে হচ্ছে, তাই না, যেহেতু ন্যারো ডাউন হয়ে গেছে মাইট্রাল এরিয়া, তার ফলে আস্তে আস্তে হাইপারট্রফি হয়ে যাচ্ছে। ইউজুয়ালি হাইপারট্রফি কথাটা ভুল আমাদের এখানে, মাসল হাইপারট্রফি খুব কমই হয়, ভলিউমটা বাড়ে। তো এখানেও লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, সেই করে আমরা প্রিমাইট্রালি বলি এটাকে। খুব ক্লিয়ার? এইখানে আমাদের V1 একই রকমভাবে দেখানো হয়েছে, এগুলো তোমাদের এখন মনে রাখার দরকার নেই, ঠিক আছে। এরিয়া দিয়ে করা হয়, মোর দেন 1 মিলিমিটার ডেপথ, মোর দেন 1 মিলিমিটার ওয়েট, এইগুলো দিয়ে, ঠিক আছে। খালি লিড টু মনে রাখবে অ্যাট ইউর লেভেল, রাইট। এখানে দেখো ডিস্টেন্স ইজ মোর দেন 2.5, তার সঙ্গে নচিং পাচ্ছ, তো দিস ইজ টিপিক্যালি প্রিমাইট্রালি। আচ্ছা, বিহাইন্ড নলেজটা বুঝতে পারছো তো, যে কারণটা কি কি কারণে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট এরকম হচ্ছে, কি কারণে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টে টল হচ্ছে, বুঝতে পারছো? প্লাস কারণগুলো আমরা তার সঙ্গে ঝালিয়ে নিচ্ছি, ঠিক। আচ্ছা, এরপরে বাই অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। বাই অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট কি হবে, লিড টু যদি খালি কথা ভাবি, তাহলে হাইটও মোর দেন 2.5, ওয়াইডও মোর দেন 2.5, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাই অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট কখন হয়, আউল আই অ্যাপিয়ারেন্স বলা হয়। ইকোকার্ডিওগ্রাফি যখন আমরা করি তখন দুটো বড় বড় অ্যাট্রিয়া এরকম দেখি, এই একটা অ্যাট্রিয়া, এই একটা অ্যাট্রিয়া, আর ভেন্ট্রিকেলটা এইরকম, ঠিক আছে। ইট লুকস লাইক আউলস আই। এটা কোথায় পাওয়া যায়, হ্যাঁ না, যদি এই দুটো ভেন্ট্রিকেল একসাথে কন্ট্রাক্ট মানে ডায়ালেট করতে না পারে কখন হবে সেটা, দুটো ভেন্ট্রিকেলই ডায়ালেট করতে পারছে না, there is restriction in dilation, there is restriction in dilation, that is in restrictive cardiomyopathy. In restrictive cardiomyopathy both ventricle fails to dilate at the time of diastole, that is why both atria get enlarged, so we can have biatrial enlargement on ECG. তাহলে আমরা জাস্ট একটা ECG দেখে অ্যাজিউম করতে পারি there may be some restrictive physiology বা প্যাথোলজি whatever. এখানে একটু সামারাইজ করে দেওয়া হয়েছে, দিস ইজ নর্মাল ইন লিড টু, খালি এই কলামটা মনে রাখবে তোমরা, এই কলামটা জাস্ট অমিট করো। লিড 1 সরি লিড 2 নর্মাল, রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হাইট বেড়ে গেল মোর দেন 2.5, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট ওয়েট বেড়ে গেল মোর দেন 2.5, দুটো এনলার্জমেন্ট হলো, দুটোই বেড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দুটো অ্যাট্রিয়া হয়ে গেল, এরপর আমরা আসবো ভেন্ট্রিকুল। ভেন্ট্রিকুলার প্রথমে আমরা আসবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিস করা যতটাই সহজ মনে হয় অ্যাকচুয়ালি তার থেকে একটু বেশি কঠিন। এনিওয়ে অ্যাট ইউর লেভেল তোমরা এটা সিম্পল রাখবে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেটা সব থেকে সহজ সব থেকে ইজিলি মনে রাখা যাবে, কেবলমাত্র সেই রকম একটা থেকে দুটো ক্রাইটেরিয়া তোমরা মনে রাখবে, ঠিক আছে। কারণ এটা জাস্ট দ্য বিগিনিং অফ প্যাথোলজিক্যাল ইসিজি, রাইট। আমরা এখনো চাঙ্ক অফ দ্য ইসিজিতে আসিনি, যখন চাঙ্ক অফ দ্য ইসিজিতে আসবো তখন সব এগুলো ইট উইল বি no you will feel dizzy. So there are numerous voltage criteria for diagnosis of LVA, যেখানে আমরা সামারাইজ করেছি। সবথেকে যেটা ইম্পর্টেন্ট এবং সবথেকে যেটা কমনলি আমরা ইউজ করি, আমি ইউজ করি, সেটা হলো গিয়ে Sokolov-Lowen criteria. Sokolov-Lowen criteria, what is the criteria? S wave depth in V1, this lead is very important, it is not V2, it is not V3, it is only V1, the first chest lead, and the last or the penultimate chest lead, last or the penultimate, that is V5 or V6. তাহলে S wave depth, it is not the RS mean to RS vector just like axis, it is not like so, just the negative part, that is the S wave length in millimeter plus the tallest R wave in V5 or V6, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যেটাতে বেশি লম্বা পাবো সেখানকার আর ওয়েভ তার লেংথ দুটোকে যোগ করব, জাস্ট নিউমেরিক্যাল যোগ, এখানে কিন্তু মাইনাস প্লাস দিয়ে যোগ করার কোনো দরকার নাই। ওখানে এস আছে 10 ঘর, এখানে আর আছে 20 ঘর, দুটো যোগ করলাম 30 ঘর, ইট উইল বি জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
তো সেক্ষেত্রে দুটো যোগ করে তার যোগফল যদি 35 মিলিমিটারের বেশি হয় তাহলে আমরা বলবো ইট ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচে পরে আসছি যে খালি এটা হলেই আমরা এলভিএইচ বলতে পারবো না, এটা বিয়ন্ড ইয়োর লেভেল, কিন্তু তবুও তোমাদের জেনে রাখা উচিত। আমার মতো যদি কোনো এক্সামিনার থাকে তাহলে একটু খোঁচাবো, ঠিক আছে। আচ্ছা, তো ভোল্টেজ ক্রাইটেরিয়া আরো একটা কিছু আমি যেটা সব থেকে সহজ মনে রাখি সেটা হলো এইটা, লিম্ব লিডে, এটা মনে রাখে আমার ক্ষেত্রে সহজ মনে হয়েছে। এভিএল, ঠিক আছে, এভিএল তাহলে লেফট সাইড, তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমি মাপছি, তাহলে এভিএল মাপবো, এটা লিম্ব লিডের ক্রাইটেরিয়া। যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলেই হলো, ভোল্টেজ ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে, তার সঙ্গে আরো দুটো ক্রাইটেরিয়া আছে, পরে আসছে। তাহলে ভোল্টেজ ক্রাইটেরিয়া কিছু কিছু হতে পারে, লিম্ব লিডে হতে পারে বা চেস্ট লিডে হতে পারে। লিম্ব লিডে প্রথমে আসছে, লিম্ব লিডের মধ্যে আমরা একটাই মনে রাখবো কি, এভিএল এ যদি 11 মিলিমিটারের বেশি হয় আরওএফ, বাদ বাকিগুলো মনে রাখতে পারো, কারণ যে কোনো একটা যদি ফুলফিল হয়, কোনো একটা ইসিজি তুমি দেখলে যে এভিএল 10 মিলিমিটার, কিন্তু দেখছো যে আরওএফ আর এসওএফ 25 মিলিমিটার হচ্ছে, তাহলে কিন্তু এলভিএইচ হবে, ভোল্টেজ ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে, কিন্তু অত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। জাস্ট রিমেম্বার এভিএল এর আরওএফ এর হাইট, if it is more than 11 millimeter, it will fulfill the criteria, voltage criteria for LVH. Now coming to the precordial leads, that is the chest leads, সেখানে আমরা কেবলমাত্র 2 নম্বরটা মনে রাখবো, এইটা কি না, RWave in V5 or V6 plus SOF in V1, ক্রাইটেরিয়াটার নাম কি বলেছি, সোকোলভ-লোয়েন ক্রাইটেরিয়া, সোকোলভ ভি নেই ডব্লিউ আছে, ঠিক আছে, সোকোলভ-লোয়েন ক্রাইটেরিয়া। সেখানে V5 আর V6 এর RWave এই দুটোর মধ্যে যেটাতে টলেস্ট হবে অবভিয়াসলি, তার সাথে V1 এর SOF, সেই দুটো যোগফল যদি 35 মিলিমিটারের বেশি হয়, তাহলে আমরা কেবলমাত্র দুটো মনে রাখবো, লিম্ব লিডে এভিএল এ ROF মোর দ্যান 11 মিলিমিটার, চেস্ট লিডে S1 সরি V1 এর S আর V5 আর V6 এর R দুটো যোগফল মোর দ্যান 35 মিলিমিটার, যে কোনো একটা হলে ভোল্টেজ ক্রাইটেরিয়া ফুলফিলড। ওকে, তারপরে আসছে নন ভোল্টেজ ক্রাইটেরিয়া। নন ভোল্টেজ ক্রাইটেরিয়া যেটা হলো ইন্ট্রিনসিক অ্যাক্টিভেশন টাইম বলে একটা জিনিস আছে, ভেন্ট্রিকুলার ইন্ট্রিনসিক অ্যাক্টিভেশন টাইম, মানে ভেন্ট্রিকুলের একটা ওয়াল থেকে, মানে ইনার ওয়াল থেকে আউটার ওয়াল, এন্ডোকার্ডিয়াল সারফেস থেকে এপিকার্ডিয়াল সারফেস অ্যাক্টিভেট হতে যে টাইম লাগে, সেই টাইমটা আমরা ইসিজিতে কিভাবে পাই, যখন এপিকার্ডিয়াম লাস্টে হচ্ছে ডিপোলারাইজ, তাহলে আরওয়েভের যে পিক পয়েন্ট সেটা ডিনোট করছে এপিকার্ডিয়ামের ডিপোলারাইজেশন, আর আরওয়েভের যে ইনিশিয়েশন সেটা ডিটারমাইন করছে এন্ডোকার্ডিয়ামের ডিপোলারাইজেশন। তাহলে the time between initiation of ROFs to end of the top of the ROF, this time duration is known as intrinsic activation time বা ventricular activation time. এই টাইম যদি 0.05 সেকেন্ড, দ্যাট ইজ 50 মিলি সেকেন্ডের থেকে বেশি হয়, বেশি হয় মানে কি, থিকনেস বেড়েছে। ইকোতে আমরা কি দেখি, ইকোতে আমরা সাইজ দেখি, সাইজ তো দেখি, কিন্তু আমরা ওয়াল থিকনেস দেখি, ওয়াল থিকনেস বেশি হলে সেটাকে আমরা হাইপারট্রফি বলি। যদি বড় হয়ে যায় কিন্তু হাইপারট্রফি নাও হতে পারে, জাস্ট ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, জাস্ট সিম্পল ডায়ালিটেশন আছে, কিন্তু হাইপারট্রফি তখনই বলবো যখন মাসল গার্থ বাড়বে। মাসল গার্থ বাড়বে মানে এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের ডিস্টেন্স বাড়বে মানে ইন্ট্রিনসিক অ্যাক্টিভেশন টাইম যেটা আইআইটি সেটা বাড়বে, তার মানে আরওয়েভে ইনিশিয়েশন থেকে শুরু করে টপ অফ দি যে টাইম সেটা বাড়বে, তার মানে স্লোপটা বাড়বে। ঠিক আছে, জাস্ট মনে রাখো, ভুলে গেলেও চলবে এই পয়েন্টটা, তোমাদেরকে অত জাস্ট এলবিএস তুমি ডায়াগনোসিস করতে পারলে আমরা খুশি। আচ্ছা, এসটি সেগমেন্ট, তারপরে আরেকটা ক্রাইটেরিয়া আছে কি, যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন অ্যান্ড টি ওয়েভ ইনভার্সন ইন দ্য লেফট সাইডেড লিডস, লাইক in V5 or V6 there is ST segment depression and T wave inversion. This is the QRS. Then there is ST segment depression and T wave inversion. ST segment এটা ধরুন ST segment depressed হয়ে গেছে and T wave inverse হয়ে গেছে। তো এই ফিচার্সটাকে আমরা টিপিক্যালি বলি
আচ্ছা এই তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টটা, দিস ইজ ইফ দিস ইজ মোর দেন 0.05 সেকেন্ড, সেটাকে আমরা বলবো নন ভোল্টেজ ক্রাইটেরিয়া। ঠিক আছে, দেখো ডিলেড অনসেট অফ ইন্ট্রিনসিক ওয়েট ডিফ্লেকশন, এটা বিভিন্ন নাম আছে, অ্যাক্টিভেশন টাইম বলে, কেউ ডিফ্লেকশন বলে। ইজ মোর দেন 0.05 সেকেন্ড, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট অবধি দেখো কয় ঘর হচ্ছে, প্রায় 2 ঘরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এক এক ঘরে কত, 0.04, তাহলে 0.04 ইন্টু 2, 0.08, মানে প্রায় 80 মিলি সেকেন্ড হয়ে যাচ্ছে। কত মধ্যে হতো 50-র মধ্যে হতো। তাহলে নন ভোল্টেজ ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। তার সঙ্গে দেখো এসটি ডিপ্রেশন হয়ে গেছে, ডাউন স্লোপিং হয়ে গেছে, তার সঙ্গে টিওয়েভ ইনভার্টেড হয়ে গেছে, দিস ইজ টিওয়েভ ইনভার্সন। আরো ক্লিয়ার হবে, ডোন্ট গেট হরিফাইড, ঠিক আছে, ভয় পেও না। এরপরে আমরা আরো ডিটেলসে যখন আলোচনা করবো এগুলো আরো ইজি হয়ে যাবে। আমাদের একজন কেমিস্ট্রি স্যার ছিলেন, উনি একটা এসএসসি পুরো মাকড়সার মতো বা আরশোলার মতো একটা বিশাল বড় স্ট্রাকচার দিতেন, অর্গানিক কেমিস্ট্রি পড়াতেন, ঠিক আছে, কিন্তু তার রিয়াকশনগুলো এতটা ইজি হতো, সেই বিশাল বড় স্ট্রাকচারের মধ্যে এত কোথাও একটা এইচ গ্রুপ, ওএইচ গ্রুপ আছে, আর তার কাছে কোথাও একটা এইচ গ্রুপ আছে, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, কোনো একটা মেটাল আছে, তার সঙ্গে রিয়াকশন করালে বাস ওইটুকু যদি তুমি কনসেন্ট্রেট করো, তাহলে এত বড় হিজিবিজি নিয়ে তোমাকে কিছুই ভাবতে হবে না। এবার মোস্ট অফ দি স্টুডেন্ট ওই স্ট্রাকচার দেখে ভরকে যায়, ঠিক আছে, কি হবে না হবে বসে চুপচাপ বসে থাকে, তো সেটা করলে হবে না। জাস্ট টেক ইট অ্যাজ সিম্পল, যতটুকু তুমি অ্যাসেস করতে পারছো সেটা থেকে আস্তে 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 জট খুলতে শুরু করবে। ইসিজি ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে, অ্যাট লিস্ট অ্যাট ইয়োর লেভেল অর অ্যাট লিস্ট অ্যাট এমডি লেভেল, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস করব। তাহলে সব থেকে আমরা প্রথমে লিম্ব লিডের ভোল্টেজ ক্রাইটেরিয়া দেখব। কোন লিড দেখব? এবি এল, এবি এল বললাম তো, এল এলভিএইচ এল, এলভিএইচ এল এভাবে মনে রাখবে। তাহলে এবিএল কোথায়? দিস ইজ এবিএল। এবিএল এর কত আছে এখানে? 15, 16, 17, তাহলে মোর দেন 11, তাহলে ভোল্টেজ ক্রাইটেরিয়া ফুলফিলড। এনি ওয়ান ইজ এনাফ, তাহলে ভোল্টেজ ক্রাইটেরিয়া ফুলফিলড, আমাদের আর কিছু দেখার দরকার নেই। এবার নন ভোল্টেজ ক্রাইটেরিয়া চলে যায়। ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি টাইম দেখো কত থাকছে এগুলোতে, এইখানে দেখো, এইখান থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে, তো মাথায় দেখা যাচ্ছে। এটা যেমন একটা লিডে দেখতে পারো, বিশেষ করে যেগুলোতে এই ল্যাটারাল লিডগুলোতে দেখো, কারণ ল্যাটারাল লিডগুলো তোমার লেফট ভেন্ট্রিকুলার যে সব থেকে থিকেস্ট পার্ট সেটাকে ইন্ডিকেট করছে, তাহলে ল্যাটারাল লিডগুলো দেখবে, ঠিক আছে। এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তোমাদের বোঝাতে পারছি না, বাট অ্যাজিউম দ্যাট ইট ইজ মোর দ্যান 0.05 সেকেন্ড। অ্যান্ড তার সঙ্গে আরেকটা কি ক্রাইটেরিয়া আছে? এসটি ডিপ্রেশন আছে অ্যান্ড টিওয়েভ ইনভার্সন আছে। এখানে বুঝতে পারছো, টিওয়েভ ইনভার্সনের উপর তো খুব ভালো বোঝা যাচ্ছে। এসটি সেগমেন্ট তো হরাইজন্টাল হয়, তাহলে কোনো এমন একটা সেগমেন্ট না এখানে যে হরাইজন্টাল, তার মানে অবভিয়াসলি ইট ইজ এসটি ডিপ্রেশন। তোমাদেরকে এসটি সেগমেন্ট আলাদা করে খোঁজার দরকার নেই যে কোনটা যে পয়েন্ট, কোনটা এসটি সেগমেন্ট, কোনটা ডিপ্রেশন হলো, কোনটা এলিভেশন হলো, নো, তুমি দেখতে পাচ্ছ আফটার এস কোনো কি সেগমেন্ট আছে যেটা উপরের দিকে যাচ্ছে বেস লাইন থেকে? না, যাচ্ছে না, তার মানে ইট ইজ অবভিয়াসলি দেয়ার ইজ এসটি সেগমেন্ট ডিপ্রেশন। অ্যালং উইথ দ্যাট there is no upward T, so it is definitely TOV inversion. So this is typically known as strain pattern. তাহলে খালি কি ওখানেই পাই? আদার যে লিডগুলো যেগুলো লেফট ভেন্ট্রিকলকে ডিনোট করে, তাহলে আমাদের হরাইজন্টাল প্লেনে লেফট ভেন্ট্রিকলের ফ্রি ওয়ালকে ডিনোট করে কে? মোটামুটি V5 V6 ল্যাটারাল ওয়ালকে ডিনোট করে, V2ও করতে পারে যদি সেপ্টাল ওয়াল ভাবি, কিন্তু V2 আমরা ধরবো না, অ্যাটলিস্ট V3 V4 V5 V6, 4 5 6 থেকে আমরা মোটামুটি লেফট ভেন্ট্রিকুলার অ্যাকচুয়াল গাছটা আমরা অ্যাজিউম করতে পারি। আচ্ছা, আর করোনাল প্লেনে লেফট ভেন্ট্রিকলকে কে ডিনোট করতে পারে? পুরো হার্টের পুরোটাই তো নিচের দিকে, তাহলে নিচের দিকে যতগুলো লিড আছে, 2 বলো, 3 বলো, AVF বলো, তাই না, 2 3 AVF, তিনটে ডিনোট করতে পারবে। সেই তিনটাতেই দেখবে স্ট্রেন প্যাটার্ন আছে, দেখো এখানে পাচ্ছ স্ট্রেন প্যাটার্ন পাচ্ছ, ঠিক আছে, থাকতে পারে, তার মানে এই না যে প্রত্যেকটাতে থাকবে। লিড 2 তে পাচ্ছ এসটি সেগমেন্ট কিছুটা ডিপ্রেশন, অতটা ডিপ্রেশন নেই, কিন্তু অ্যাটলিস্ট টিওয়েভ ইনভার্সন আছে, টিওয়েভ ইনভার্সন আছে, ঠিক আছে। এবিএল পাচ্ছ, ভিএফএ অতটা পাচ্ছ না, কিন্তু বাইফেজিক টিওয়েভস আছে, এখানে পাচ্ছ না, তাহলে লিড 2 তে কেবলমাত্র এখানে পাচ্ছ, ঠিক আছে। তো দিস ইজ আ কেস অফ
লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তোমাদের লেভেলে কি মনে রাখতে হবে, খালি ভোল্টেজ ক্রাইটেরিয়া, বাদ বাকিগুলো মনে না রাখলেও চলবে, ঠিক আছে। চলো পরের প্র্যাকটিস করো। এটাতে কি আছে, একই রকম ভাবে আমরা এবিএল দেখবো। এবিএল তো এখানে নেগেটিভ, এবিএল নেগেটিভ আছে কারণ এখানে অন্য লোচা আছে, লেফট হ্যান্ডের পার্টিকুলার ব্লক আছে, তাহলে আমরা এটা দিয়ে দেখবো না, আর আমাদের অন্য কিছু মনেও নাই, তাহলে আমরা ডাইরেক্টলি এখানে চলে যাব। এখানে কি আছে, হ্যাঁ এভিএফ, তাহলে তোমাকে ক্রাইটেরিয়া দেখতে হবে কত আছে, মানে সেটা, হ্যাঁ তো দেখো, হ্যাঁ তার অনেক বেশি আছে 21, তাহলে হয়ে গেল, যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলেই হলো, ঠিক আছে। কোথায় এটা অ্যাকচুয়ালি তার সঙ্গে অন্য ব্লক আছে, অ্যাক্সিস ডেভিয়েশন আছে, অ্যাক্সিস ডেভিয়েশন আছে ওই কারণে, ঠিক আছে। দেখো 1 নেগেটিভ আছে, তার মানে তো অ্যাক্সিস ডেভিয়েশন হয়ে গেল, এদিকে চলে আসবো না, অ্যাক্সিস ডেভিয়েশন আছে। এইখানে দেখো V1 এর তেজ পাচ্ছি না, আর V6 এটা অ্যাকচুয়ালি অন্য সিজে আছে, বাই ভেন্ট্রিকুলার এলিমেন্ট, এটা স্কিপ করো, ঠিক আছে, বাই ভেন্ট্রিকুলার এলিমেন্ট আছে, ওটাকে ধরো না, ঠিক আছে, এটা ডিলিট করে দিতে হবে, তোমাদের কনফিউশন বাড়াবে। I want to make it as simple as possible, এটা ইগনোর করো, ঠিক আছে। আচ্ছা এবারে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তোমাদের কাছে কেউ এক্সপেক্ট করে না, যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিস করতে হয় তাহলে কি পাবো, V1 ইউজুয়ালি নেগেটিভ থাকে, আমরা V1 পজিটিভ পাবো, এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তার সাথে আছে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তার সাথে থাকতে পারে, নাও পারে, কিন্তু মেইনলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, ঠিক আছে, ওই কারণে এই হয়তো দেওয়া হয়েছে। এটা পরে হবে, এই স্লাইডটার পরে হবে, আমি এডিট করে পাঠিয়ে দেবো পরে তোমাদের কাছে, ঠিক আছে। তাহলে কি আছে এখানে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি, এগুলো মনে রাখার খুব একটা দরকার নেই। আর ওয়েভ মেজারিং 7 মিলিমিটার ইন V1, খালি এই ক্রাইটেরিয়াটা মনে রাখবে, ঠিক আছে। আর ওয়েভ ইন V1 মোর দ্যান 7 মিলিমিটার, যদি সেটা থাকে তাহলে সেটা আমরা বলতে পারবো দেয়ার ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। V1 এ কত আছে, অনেক বেশি আছে। V1 এ ইউজুয়ালি নেগেটিভ থাকে না, এসও হয় 1 মিলিমিটার বা 2 মিলিমিটার, আর ওয়েভ 1 মিলিমিটার বা 2 মিলিমিটার থাকে, বাদ বাকি পুরোটাই নেগেটিভ থাকে, এস ওয়েভ থাকে, কিন্তু এখানে দেখো V1 এ মোস্টলি পজিটিভ ওয়েভ আছে, সো ইট ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তার সঙ্গে এখানে আবার একটা মজার জিনিস দেখো, এখানে অতটা স্ট্রেন প্যাটার্ন V5 V6 এ কিন্তু প্রমিনেন্ট নয়, কিন্তু V1 V2 তে প্রমিনেন্ট। V1 V2 কাকে ডিনোট করে, V1 বেসিক্যালি কাকে ডিনোট করে, রাইট ভেন্ট্রিকলকে, তার মানে রাইট ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেস বেড়েছে, রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন হচ্ছে, দেখো এখানে স্ট্রেন প্যাটার্ন পাচ্ছি। এটা যদি ক্রাইটেরিয়া নাও দেয় তাও তোমরা বুঝতে পারছো যে এখানে আরবি স্ট্রেন হচ্ছে, তাই না। ব্যাস, আর ওয়েভ টলার দেন এস ওয়েভ ইন V1, আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ R বাই S রেস টু 1, ঠিক আছে। এবার আর বেসটা অত তোমাদেরকে ডায়াগনোসিস করতে বলে না, ইউজুয়ালি আমরা টেবলে যেটা দিই সেটা কেবলমাত্র LBS দিই, কিন্তু ফর কমপ্লিশন এই স্লাইডটা রেখেছি, এইটা মনে রাখলে মোটামুটি তোমরা ধরতে পারবে, এতটা সিম্পল দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে একই রকম ভাবে V1 প্রায় 10 এর কাছাকাছি, 7 এর বেশি, ঠিক আছে, যদি সিঙ্গেল ক্রাইটেরিয়া 7 এর বেশি। আচ্ছা এখানেও দেখো স্ট্রেন প্যাটার্ন পাচ্ছি, এসি ডিপ্রেশন পাচ্ছি, তার সঙ্গে বেড়ে গেছে V1 V2 V3 তিনটেতেই কিন্তু অনেক বড় আছে, তার সঙ্গে স্ট্রেন প্যাটার্ন আছে, এসি ডিপ্রেশন আছে, তার সঙ্গে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন প্যাটার্ন আছে। রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন কখন হয়, ডিউ টু পালমোনারি কন্ডিশন, রাইট। আবার সেই কারণ, হ্যাঁ পাওয়া যাচ্ছে তো, সেটা ডিপ্রেস তো, এটুকু ইনফরমেশন গ্যাদার করতে পারছো তো যে ইট ইজ ডিপ্রেসড। বেসলাইন আমরা পিআর সেগমেন্ট দেখে বেসলাইন দেখবো, পিআর সেগমেন্ট ইজ আওয়ার বেসলাইন, বা টিপি সেগমেন্ট মানে এই সেগমেন্টটা, এই সেগমেন্ট এখানে ছোট আমরা ধরবো না, যখন ট্যাকিকার্ডিয়া হবে টিপি সেগমেন্ট অনেক ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অলওয়েজ পিআর সেগমেন্ট দেখবো। পিআর সেগমেন্ট এইখানে, এসটি সেগমেন্ট এইখানে, তাই না, তাহলে দেয়ার ইজ এসটি ডিপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ টিউব ইনভার্সন, রাইট। এবারে কমন কজ লেফট অ্যাট্রিয়াল এনভায়রনমেন্টের, এগুলো জাস্ট মাগিং থিংস, তোমরা এগুলো মুখস্থ করে নেবে, কিছু কিছু দিমাগ লাগিয়ে হয়ে যাবে। মাইট্রাল স্টেনোসিস আমরা অলরেডি ডিসকাস করেছি। মাইট্রাল রিগারগিটেশন, মাইট্রাল রিগারগিটেশনে কেন লেফট অ্যাট্রিয়াল এনভায়রনমেন্ট হবে, ব্লাডটা ব্যাকফ্লো হচ্ছে অ্যাট্রিয়ামে, তাহলে অ্যাট্রিয়া আস্তে আস্তে বড় হতে থাকবে, ঠিক আছে। তারপরে অ্যাওর্টিক স্টেনোসিস অর রিগারগিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিসে লেফট অ্যাট্রিয়াম কেন এনলার্জ হবে, এনিবডি, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে যখন অ্যাওর্টিক স্টেনোসিস হবে তখন দেয়ার উইল বি হিউজ হাইপারট্রফি অফ দ্য কার্ডিয়াক মায়োসাইটস,
দিস উইল লিড টু শর্টেনিং অফ দ্য ক্যাভিটি। কিন্তু যখন ক্যাভিটি শর্টেন হবে তখন লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেসার বেড়ে যাবে, ও তো পুরো ব্লাডটা অ্যাকোমোডেটই করতে পারবে না। যখন ওটা বাড়বে তখন লেফট অ্যাট্রিয়াল প্রেসারও বাড়বে, তাহলে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হবে। তার সাথে লেফট ভেন্ট্রিকুলার যদি ফেলিওর হয় তাহলে একই গল্প, আর যদি হাইপারটেনশন হয়, হাইপারটেনশনে কেন আমরা বলেছি অলরেডি, একই রকম, ঠিক আছে। আচ্ছা, তারপরে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের কারণ একই রকমভাবে ট্রাইকাসপিড রিগার্গিটেশন, ট্রাইকাসপিড যদি স্টেনোসিস থাকে তাহলে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হবে। পালমোনারি হাইপারটেনশন, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অ্যান্ড রাইট হার্ট ফেলিওর, এগুলোতে হতে পারে। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে কেন হবে? ইনিশিয়ালি লেফট অ্যাট্রিয়াল প্রেসার বেশি থাকে না রাইট অ্যাট্রিয়াল প্রেসার বেশি থাকে? আমাদের লেফট অ্যাট্রিয়াল প্রেসার বেশি থাকে, কিছুটা বেশি থাকে, 2 মিলিমিটার 3 মিলিমিটার। নর্মাল প্রেসার অন লেফট অ্যাট্রিয়াম ইজ 2 to 8 মিলিমিটার এইচজি বা 4 to 8 মিলিমিটার এইচজি। নর্মাল প্রেসার অফ রাইট অ্যাট্রিয়াম ইজ 0 to 5 মিলিমিটার এইচজি। তাহলে ফ্লোটা নর্মালি ফ্রম লেফট সাইড টু রাইট সাইড হয়, তাহলে এটা ডিউ টু ফ্লো, ডিউ টু ইনক্রিজ ভলিউম আমাদের একটা রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হতে পারে, তাহলে এএসডি তো হবে, তাই তো? আচ্ছা, ঠিক তেমনি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হবে? হাইপারটেনশনে হবে, ঠিক আছে, যেহেতু আফটার লোড বেড়ে যাচ্ছে। আউটিক স্টেনোসিসে হবে, আউটিক রিগার্গিটেশনও হবে, মাইট্রাল রিগার্গিটেশনও হবে, যে কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকুলার ভলিউম অ্যাজ ওয়েল অ্যাজ যদি গার্থ বাড়ে, ইসচেমিক হার্ট ডিজিজ আনা টানা, ঠিক আছে। রাইট ভেন্ট্রিকুলার একই রকম ভাবে পালমোনারি ডিজিজ, ক্রনিক লাং ডিজিজ, লেফট টু রাইট সাইড, রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, হোয়াটএভার, ঠিক আছে। সো হিয়ার এন্ডস দ্য চ্যাপ্টার অফ চেম্বার এনলার্জমেন্ট। খুব ছোট্ট চ্যাপ্টার, কিন্তু তোমাদের এখানে সব থেকে বেশি দুখানে অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পরীক্ষায় আসার জন্য এই তিনটেই আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না, আই ক্যান গ্যারেন্টি ইউ, রাইট? যদি আসে তাহলে ফেল করবে না অ্যাটলিস্ট, দ্যাট ইজ হোয়াট আই ক্যান সে। আচ্ছা, এবার আমরা আসছি পরবর্তী ডিসকাশনে। 3টে বাজছে, ঠিক আছে, অসুবিধা নেই, আর 10 মিনিট নিচ্ছি, ঠিক আছে? তোমরা কি বোর হয়ে যাচ্ছ? 10 মিনিট টানতে পারবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এবি ব্লকের সোজা সোজা জিনিসগুলো আগে করে নিই, তারপরে আমরা বাদ বাকি কঠিনটা পরে দিনের জন্য ছেড়ে দেবো। তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লক কি? এবি ব্লক, এই তোমার সাইনাস নোড, এই পুরো অ্যাট্রিয়া, এই তোমার এবি নোড, তারপরে হিজ বান্ডল, তারপরে পার্কিনজি ফাইবার, তাই তো? এবারে বেসিক্যালি এইখান থেকে শুরু করে, মানে স্টার্টিং অফ এবি নোড টু এন্ড অফ দ্য পার্কিনজি ফাইবার, সরি এন্ড অফ দ্য বান্ডল অফ ব্রাঞ্চ, এখানের মধ্যে যে কোনো জায়গাতে যদি কন্ডাকশন ব্লক হয় সেটাকে আমরা বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, রাইট? যে কোনো জায়গাতে হতে পারে। এবার কিভাবে সেটা আমরা এক্সপ্লেন করব। কত ধরনের হয় প্রথমে আমরা দেখি। নাম্বার 1, ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। আমরা ডিগ্রি অনুযায়ী ভাগ করে তারপরে কিছু আদার টাইপিফিকেশন করি। ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। নাম্বার 2 ইজ সেকেন্ড ডিগ্রি বি ব্লক। সেকেন্ড ডিগ্রি বি ব্লকে 3টে টাইপ, অনেকে আমরা ভুল করি, মোবিস টাইপ 1, মোবিস টাইপ 2, সেখানেই থেমে যায়, কিন্তু তারপরেও আর একটা টাইপ আছে অ্যাডভান্স অর হাই গ্রেড সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। সেটা কি জিনিস আমরা পরে আসছি, কেন অ্যাডভান্স বলা হচ্ছে বা কেন হায়ার গ্রেড বলা হচ্ছে। খুব ইজি ব্যাপার যে হায়ার গ্রেড মানে আরো খারাপ, এটুকু তো বোঝাই যাচ্ছে, কিন্তু কেন সেটা আমরা পরে আসছি ইলেকট্রোফিজিওলজিতে। আর লাস্টলি থার্ড ডিগ্রি বা কমপ্লিট এবি ব্লক। কমপ্লিট এবি ব্লক সব থেকে প্রথমে আমরা আসবো ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। হোয়াট ইজ ফার্স্ট ডিগ্রি এবি ব্লক? ইট ইজ জাস্ট the prolongation of PR segment না PR interval? PR interval আমি বলেছি এবি নোডের শুরু থেকে একদম হিজ পার্কিনজি সিস্টেম অবধি, তার মানে ইট ইজ ইন্টারভাল ইনক্লুডিং পি ওয়েভস। তাহলে পি ওয়েভ তার সঙ্গে আর ওয়েভের যে ইনিশিয়েশন জাস্ট হচ্ছে, এই যে সেগমেন্টটা, দ্যাট ইজ পিআর সেগমেন্ট প্লাস পি ওয়েভ, দ্যাট ইজ নোন অ্যাজ পিআর ইন্টারভাল। এই ইন্টারভাল যদি মোর দ্যান 0.02 সেকেন্ড হয়, ঠিক আছে, কোনো কোনো বইয়ে নর্মাল ডিউরেশন 120 থেকে 220 মিলি সেকেন্ড বলে, মানে 0.22 বলে। হামটানের 0.22 আছে, তো বালথাজারে এখানে আছে 0.20, মানে যদি এই ডিউরেশনটা মোর দ্যান 200 মিলি সেকেন্ড হয় তাহলে আমরা সেটাকে বলবো ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। তো ইট ইজ সাচ এ ভেগ থিং, রাইট? এই পুরো সিস্টেমে কোনো একটা স্ট্রাকচারাল নাও হতে পারে, জাস্ট ফাংশনাল অ্যাবনর্মালিটি হতে পারে, যার জন্য ড্যাম্পেনিং হচ্ছে, স্লোয়িং হচ্ছে কন্ডাকশনটা থ্রু আউট দিস এবি অ্যান্ড হিট পার্কিনজি সিস্টেম। দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ ইনক্রিজ
PR interval. This is known as first degree AB block. ঠিক আছে, দেখো, and most important thing is the PR interval is fixed. It is fixed but prolonged. Normally 0.20 বা 0.20 টা তোমরা মনে রাখো। যদি 0.20 বেশি হয় তাহলে সেটা আমরা বলবো ফার্স্ট ডিগ্রি। সেটা 0.25 হয়, ইচ অ্যান্ড এভরি বিটে সেটা 0.25ই হবে, তার থেকে বেশি হবে না। ঠিক আছে, এখন নাও ইন্টারেস্টিং থিং ইজ, এখানে কি ব্র্যাডিকার্ডিয়া হবে? কেন হবে? না না না, you cannot correlate these two things together. জাস্ট কনসেপ্ট একটু ক্লিয়ার করো। ফার্স্ট ডিগ্রি মানে কেবলমাত্র পিআর প্রলঙ্গেশন হচ্ছে, কোনো কিউআরএস ওয়েভ ড্রপ হচ্ছে না, ঠিক? কেবলমাত্র একটা স্পেসিফিক সেগমেন্ট প্রলঙ্গেশন হচ্ছে, তাই তো? এবারে কোনো পেশেন্টের সাইন এসএ নোড থেকে একটা ইম্পালস জেনারেট করছে, এবি নোড ভেগাল টোনের জন্য সেটা কিছুটা কমাচ্ছে, ব্লক তো করছে না, it is slowing down, but it is not blocking, it is not barring, it is ultimately reaching to the ventricle. Whenever it is reaching the ventricle, if the ventricle is alive, it will contract, right? If there is no block in between, then it will contract. So the SA node and little dampened by the vagal tone of AV node, and ultimately it will reach the ventricle. So there is no decrease in heart rate. Get clear in this point. For first degree AV block, there is no decrease in heart rate. Heart rate কমে যায় সেটা অন্য কারণে, অ্যাথলেটসের হার্ট রেট কমে যায় অন্য কারণে। তার কারণ কি? সেখানে অ্যাথলেটসের ভেগাল টোন বেড়ে যায় ইটসেলফ, এসএ নোডের ড্রাইভ কমে যায়, সেই কারণে ওদের হার্ট রেট কমে যায়। ইন জেনারেল এসএ নোডের ফায়ারিংই কমে যায়, বা এভি নোডের যে ডিলেইং সেটা আরও বেড়ে যায়। ইন জেনারেল সেই কারণে হার্ট রেটটা বাড়ে, হার্ট রেট কমে যায়, ব্র্যাডিকার্ডিয়া থাকে। কিন্তু ইচ ওয়েভ ইজ কন্ডাক্টিং, তো এমন হবে না যে পি ওয়েভ আসছে 100 খানা বা পি ওয়েভ আসছে 70 খানা, ভেন্ট্রিকেল আসছে 60 খানা, এটা কখনোই হবে না। পি ওয়েভ যদি 70 খানা আসে তাহলে ভেন্ট্রিকেল অবশ্যই 70 বারই কন্ট্রাক্ট করবে, কারণ এখানে কোনো স্কিপিং হচ্ছে না। ক্লিয়ার? তাহলে হার্ট রেট কমবে না, ঠিক আছে? ডিউরেশন বাড়তে পারে ইন জেনারেল, সেই ডিউরেশন বাড়ার জন্য কিছুটা হয়তো ব্র্যাডিকার্ডিয়া হবে, কিন্তু পি ওয়েভ ইচ ওয়েভ ইজ successfully conducted to ventricle, এই কনসেপ্ট আমাদের মাথায় আনতে হবে। there is no skipping. আচ্ছা দেখো, এই আমরা সবসময় লিড 2 দেখবো বা V1 দেখবো। লিড 2 তে দেখো, এখান থেকে পি ওয়েভ শুরু হচ্ছে, শেষ হচ্ছে 1 ঘর হয়ে গেল, 2 ঘর হয়ে গেল, তারপরে প্রায় তাহলে 5 আর 5 এ 10, 12 ইন্টু 2 মানে কত হচ্ছে? 240, 240 মিলিসেকেন্ড। ইট ইজ মোর দেন 200, সো দের ইজ পিআর প্রলঙ্গেশন, রাইট? অনেক ক্ষেত্রে তোমাদের ইসিজিতে দেখে মনে হতে পারে পিআর প্রলঙ্গেশন, কিন্তু সেখানে দেখবে হয়তো পিএফ এর ভোল্টেজ কম আছে, ডিএফ গ্যাপটা বেশি মনে হচ্ছে, কিন্তু যখন মাপতে যাবে তখন দেখবে ঠিক এটা 200 বা 220 মধ্যেই চলে আসছে। সেক্ষেত্রে তোমরা সেটাকে কিন্তু ফার্স্ট ডিগ্রি এভি ব্লক বলবে না ভুলেও। অলওয়েজ মেজার দ্য ডিউরেশন, মেজার দ্য স্মল স্কোয়ার, মাল্টিপ্লাই ইট উইথ 0.04 and then calculate accordingly, or measure the large scale, multiply it 0.2, এরকম ভাবে ডিউরেশনটা ক্যালকুলেট করে কেবলমাত্র স্যারকে বলবে যে whether there is first degree AV block is there or not. হ্যাঁ 0.24 সেকেন্ড, দ্যাট মিনস 240 মিলিসেকেন্ড, রাইট? তাহলে ইট ইজ ফার্স্ট ডিগ্রি। আচ্ছা, এটাতে কি আছে দেখো, এখান থেকে শুরু হচ্ছে, এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে আর এখানে গিয়ে শেষ হচ্ছে, তাহলে 5, এদিকে একটা আছে ধরে নাও 6, আর এদিকে একটা আরো দুটো আছে ধরে নাও, তাহলে 6 8 2 8, ঠিক আছে? 8 ইন্টু 0 পয়েন্ট উপরে হচ্ছে 320 মিলিসেকেন্ড। দেখো 4 দিয়ে গুণ করছো তো, হ্যাঁ, তো 320 মিলিসেকেন্ড হচ্ছে, তাই না? তাহলে ইট ইজ ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, ঠিক আছে? কজেস অফ ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, এন নাম্বার অফ কজেস আর দেয়ার। ফিজিওলজিক্যাল কিছু কজ হতে পারে, যেটা তোমরা বললে
ইনক্রিজ ভেগাল টোন ইন অ্যাথলিট। ড্রাগসের জন্য হতে পারে, there are numerous drugs like beta blockers আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, ডাইগক্সিন আছে, অ্যামিডারন আছে। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ কিছু হতে পারে, এগুলো অতটা মনে রাখার দরকার নেই। ইলেকট্রোলাইটস সব থেকে ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমাদের জন্য। ওকে, তো এটা মনে থাকবে। আর এই ইনফেকশন ডিজিজগুলো অনেকে জানতে চায়, রিমাটিক ফিভার, এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লায়ন্স ডিজিজ, এই তিনখানে এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। ফিজিওলজিক্যালটা মনে রাখবে, ইনক্রিজ ভেগাল টোন, আর বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই দুটোই অ্যাটলিস্ট মনে রাখবে। এখানে হাইপারক্যালিমিয়া মনে রাখবে, লায়ন্স ডিজিজ, রিমাটিক ফিভার। রিমাটিক ফিভার ক্যান কজ প্রলং পিয়ার ইন্টারভাল। রিমাটিক ফিভারের জন্য কোন ক্রাইটেরিয়া করা হয়? মডিফাইড জোনস ক্রাইটেরিয়া। মডিফাইড জোনস ক্রাইটেরিয়া, সেখানে লাস্টের যে ক্রাইটেরিয়াগুলো আছে সাপোর্টিভ ক্রাইটেরিয়া, সেখানে কিন্তু প্রলং পিয়ার ইন্টারভাল একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। সেই কারণে পিয়ার ইন্টারভাল যদি বলে ফার্স্ট ডিগ্রি ইভি ব্লকের ইম্পর্টেন্ট কজ, তার মধ্যে তোমরা রিমাটিক ফিভারকে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, কার্ডিয়াক সার্জারির পরে হার্টটা ইন জেনারেল একটু ঝোপটে থাকে, সেই কারণে ফার্স্ট ডিগ্রি ব্লক হতেই পারে। এরপরে সেকেন্ড ডিগ্রি ব্লক শুরু করব। টাইপ 1টা শুরু করছি, ঠিক আছে? টাইপ 1টা করি, আজকে জেবিপি হয়ে গেল তোমাদের পড়ানো, ওই কারণে আমি টাইপ 1টা শুরু করছি। টাইপ 2 বা পরেরগুলো পরের দিন হবে, ঠিক আছে? টাইপ 1টা কি? ইট ইজ নিয়ারলি সিমিলার টু ফার্স্ট ডিগ্রি, কিন্তু এখানে ফিক্সড নয়। পিয়ার ইন্টারভাল প্রথমে ছোট থাকছে, নর্মাল থাকছে, তারপর আস্তে 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 বড় হচ্ছে, তারপর ধপ করে একটা স্কিপ হচ্ছে, ঠিক আছে? তাহলে এনার যদি আমরা পালস মাপি, তাহলে আমরা কি পাবো? একটু ইররেগুলারিটি পাবো। and this irregularity is regularly irregular or irregularly irregular? It might be regularly irregular, right? কারণ এই যে প্রলঙ্গেশনের রেটটা ইন মোস্ট অফ দ্য কেসেস ফিক্স থাকে, লাইক প্রত্যেকটা বিটে 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার করে প্রলং হচ্ছে। তাহলে আফটার এভরি ফোর্থ বিট হয়তো একটা করে স্কিপ হচ্ছে। সেই কারণে আমাদের অনেক সময় আমরা একটা রেগুলারলি ইররেগুলার একটা পালস ড্রপ পাই, ঠিক আছে? এখানে একরকম দেখো সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, এটা পিয়ার ইন্টারভাল, এখানে দেখো এতটা বেড়ে গেছে, আরও বেড়েছে, আরও বেড়েছে, মাপলে পাওয়া যাবে, আমি মাপছি না, আরও বেড়েছে, তারপর এখানে ধাপ করে একটা হয়েছে। এখানে এতটাই স্লো বেড়েছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না, পরের এক্সাম্পলগুলোতে আমরা দেখছি, ঠিক আছে? এটা দেখো, প্রথমে এরকম ছিল, তারপর এরকম ছিল, তারপরে ব্লক হয়ে গেল। প্রথমে এরকম ছিল, তারপর আরেকটু বাড়লো, তারপরে ব্লক হয়ে গেল। বাড়ার ডিস্টেন্সটা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে গুনতে হবে, বলো। এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু হচ্ছে, এখানে 3 আছে, 3 আর এদিকে 3 6 7, মোটামুটি 7। এবারে এখানে দেখো কত হচ্ছে, এখানে 5 হয়ে গেল, 6 7 7.5 মতো, খুব সাটল 0.5 বাড়ছে। কিন্তু যদি 0.5 করে প্রত্যেকটা ভিডিও বাড়ে, তাহলে আলটিমেটলি ইট উইল ড্রপ, ঠিক আছে? সেই ড্রপটা পরে রেতে হলো, কখন ড্রপ করবে কেউ জানে না, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ডিফারেন্সিয়েটিং হলো যে ইট মিসেস, হ্যাঁ বলো বলো, একটা ড্রপ হচ্ছে মানে সেটা আর ভেন্ট্রিকেলে ডেলিভার করতে পারছে না। দেখো এখানটায় দেখো পি ওয়েভ আছে, এতটাই লম্বা হয়ে গেল যে আর কিউআরএস ভেক্টরে আসলো না, ভেন্ট্রিকেলকে অ্যাক্টিভিটি করতে পারলো না, ওখানেই শুকিয়ে গেল। বুঝতে পারছো? লম্বা হচ্ছে, এতটাই লম্বা হয়ে গেল যে আর কিউআরএস কে অ্যাক্টিভেট করতে পারছে না, তখন একটা ড্রপ বিট হচ্ছে। এটাই হলো টিপিক্যাল অফ টাইপ 1 সেকেন্ড ডিগ্রি। টাইপ 2তেও ব্লক হবে, কিন্তু সেখানে এইটা পুরোটা ফিক্স থাকবে, ঠিক আছে? এখানে দেখো একই রকম ভাবে এই পিয়ার ইন্টারভাল ছিল, এখানে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখানে এতটা ছিল, তারপরে একটা বড় হয়ে গেল, তারপরে ড্রপ হয়ে গেল, তারপরে আবার নর্মাল আসলো, তারপরে প্রলংড হলো, আরও প্রলংড হলো, ড্রপ হলো। সো দিস ইজ টিপিক্যাল অফ মোবিস টাইপ 1। এইটা আরেকটা নাম কি? ওয়েঙ্কিব্যাক ফেনোমেনন। ওয়েঙ্কিব্যাক এটা ইসিজি দেখে আবিষ্কার করেছিলেন না, তিনি জেবিপি দেখে আবিষ্কার করেছিলেন। জেবিপিতে পি ওয়েভ ইন্ডিকেটস অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ইসিজিতে পি ওয়েভ ইন্ডিকেটস অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, কিউআরএস ইন্ডিকেটস ventricular contraction. In JVP, P wave is indicated by
atrial, sorry, C wave, A wave is indicated by atrial contraction and C wave is indicated by ventricular contraction. তো উনি দেখেছেন যে একটা বিশেষ অসুখে এ ওয়েভ আসছে, তারপরে সি ওয়েভ, তারপরের বিটে এ ওয়েভ আসলো, সি ওয়েভটা আর একটু ডিলে হলো, তারপরের বিটে এ ওয়েভ আসলো, সি ওয়েভটা আরো ডিলেড হলো, তারপরের বিটে এ ওয়েভ আসলো, সি ওয়েভ আসলোই না। তখন উনি এই ফেনোমেননটার নাম দিয়েছিলেন ওয়েনকিবেক ফেনোমেনন। পরবর্তীতে ইসিজি আবিষ্কার হলো, আমরা দেখতে পেলাম যে আমরা সেটাও এখানে পেয়ে যাচ্ছি। তখন আমরা এখানে ফার্স্ট ডিগ্রি বি ব্লক এবং দুটো কোরিলেট করতে পারলাম। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক। ঠিক আছে, এখানে একই রকম ভাবে দেখো বিট ড্রপ হচ্ছে, পি পি বাড়ছে, পি আর বাড়ছে, পি আর বাড়ছে, এখানে পি আছে কিন্তু আর এটা ট্রান্সমিট করছে না। ঠিক আছে।